ছিল তাদের কি কোনো উদ্দেশ্য খারাপ ছিল? কেন আমাদের ইসহাক ভাইকে মেয়র হিসেবে মেয়র ঘোষণা করা হলো না? কেন 2 ঘন্টা জাতীয় ইলেকশন যদি ঘোষণা করতে পারে, তাহলে ঢাকার মাত্র অর্ধেক আসন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, সেই অর্ধেক আসন ইলেকশন ঘোষণা করতে অথবা ভোট গণনা করতে কেন সারা রাত্র লাগলো? আমাদের এই প্রশ্ন। আজকে প্রশ্নের কারণেই আদালত সুবিবেচনা করে পুঙ্খানুপুঙ্খভাবে দেখে রায় দিয়েছেন এবং সেই রায়ের আদালতে শ্রদ্ধাশীল হয়ে নির্বাচন কমিশন গ্যাজেট ঘোষণা করেছেন। কিন্তু এখন তো স্বৈরাচার সরকার নাই, এখন তো দোলাবলা সরকার নাই, এখন তো জনগণের বিরুদ্ধে সরকার নাই। এখন জনগণের, সারা বাংলাদেশের আপামর জনতার, ছাত্র জনতা, কৃষক শ্রেণী এবং সরকারি কর্মকর্তা কর্মচারী সকলের অংশগ্রহণের জনতা সরকার। আমার মিলন ভাই বলেছেন যে ডক্টর ইউনূস স্যার উনি অবশ্যই এর সুনির্দিষ্ট এবং সরকারি গ্যাজেটকে শ্রদ্ধাশীল হয়ে অনত বিলম্বে উনি এটা বাস্তবায়ন করবেন এবং আমরা ফুলের শ্রদ্ধা দিয়ে, আমরা প্রাণপণ খুলে, উনি যে নির্বাচিত, জনগণ কর্তৃক নির্বাচিত, সে যে দলের হোক, ইসহাক ভাই আমাদের ইসহাক হোসেন হিসেবে ঢাকা দক্ষিণে নির্বাচিত মেয়র হিসেবে আসন গ্রহণ করবেন এবং এই ঢাকার যত আমূল সমস্যা সব সমাধান করবেন। উপস্থিত আমার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমাদের আজকের আন্দোলনকে যারা অনেক বেশি এগিয়ে নিয়ে গেছেন, এখানে আমি ধন্যবাদ জানাই, আরটিভিকে ধন্যবাদ জানাই, আমাদের অর্জন সহ আমাদের যে সকল প্রেস মিডিয়া, সংগ্রাম প্রতিদিন সহ যে সকল প্রেস মিডিয়া এখানে রয়েছেন, আমি শুরুতেই আমার সংক্ষিপ্ত বক্তব্যের শুরুতে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে সকাল 8টা থেকে আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং উত্তর সিটি কর্পোরেশন থেকেও কিছু কর্মকর্তা কর্মচারী এখানে এসছেন। এসে আমাদের যে দাবি, একটাই দাবি আপনারা জানেন, যে আমাদের নির্বাচিত মেয়র, জনতার মেয়র, আদালতের মেয়র, তাকে আমাদের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে, আমাদের আসনে বসাতে হবে। এটা শুধু আজকে আমাদের শুধু কর্মকর্তা কর্মচারীদের দাবি না, এটা আজকে ঢাকা নগরবাসীর দাবি এবং ব্যাপক জনগণের দাবিতে রূপান্তরিত হয়েছে। এই জনগণের দাবিকে সম্মান জানিয়ে আজকে আমরা অনুরোধ করব, আমাদের সদাশয় সরকার, আমার সহযোদ্ধা সোহেল বলেছেন, আমিও সম্মান জানাই নোবেল বিজয়ী বাংলাদেশের অহংকার আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, আমি ওনাকে অনুরোধ করব যে স্যার আপনি অবিলম্বে আপনি এসে আপনি একটা সঠিক সিদ্ধান্ত নেবেন, সদয় সিদ্ধান্ত নেবেন, আমাদের ঢাকা সিটি কর্পোরেশনকে আপনি কার্যকরী করার ব্যাপারে হস্তক্ষেপ নেবেন। যেহেতু কোর্ট রায় দিছে, গেজেট প্রকাশ হয়েছে, তারপরও কেন জানি কোন ষড়যন্ত্রে আমাদের ঢাকা দক্ষিণের মেয়র আমরা পাচ্ছি না। আগে যেমন শেখ হাসিনা কোর্টকে কোনোভাবেই তারা মানত না, কোর্টকে বুড়া আঙ্গুল দেখাইতো। আজকে আমার কাছে এই প্রশ্ন লাগতেছে যে এই সরকার, এই অনির্বাচিত সরকার, সেই কি সেরকমই করতেছে যে যে জায়গায় কোর্ট গেজেট প্রকাশ করা হয়েছে, যে জায়গায় কোর্ট আইন যেই জায়গায় দিছে, তারপরও তারা এটা কেন এইটা বিলম্ব হচ্ছে। তাই আমি ডক্টর ইউনূস স্যারকে আমি সালাম জানাই শ্রদ্ধাভাবে, উনি যেন এই ঢাকা মেয়রকে নিয়ে কোনো ছিনিমামে, কোনো ছিনিমিনি, কোনো ষড়যন্ত্র যেন না করে। উনি একজন ভালো লোক, ওনার আশেপাশে যে উপদেষ্টাগুলো আছে তারা এইগুলো নিয়ে মন্ত্রণালয় থেকে বিভিন্নভাবে ষড়যন্ত্র হচ্ছে, ইতিমধ্যেই বিভিন্নভাবে আমরা মেসেজ পাচ্ছি। তাই আমি ডক্টর ইউনূস স্যারের কাছে আহ্বান করব, অন্ততভাবে যেন আমাদের মেয়র হয়ে ঢাকা দক্ষিণের সেবা করার জনগণকে সুযোগ করে দেন।